আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদের দিনে সকালে বৃষ্টিতে তাহলে আমার আসতে ইচ্ছা ছিল ঈদের নামাজ পড়া, কিন্তু চলে গেলাম। প্রচুর বৃষ্টি হচ্ছিল, ঈদের নামাজটা বন্ধ হয়ে যাওয়ার কারণে ঈদের নামাজটা মসজিদে তাকওয়া হওয়া হইলো। সেই সুবাদে দেখেন আমি দারুল আমান ট্রাস্টের কিছু ভিডিও আপনাদের সামনে দিচ্ছি এবং ছোটোকালের থেকে এখানে অনেক নামাজ আদায় করেছি এবং আজকেও ইচ্ছা ছিল আমি দারুল আমান ট্রাস্টে নামাজ আদায় করবো। সেই সুবাদে চলে গেলাম আমার বাইকটা নিয়ে দারুল আমান ট্রাস্টে। এখানে যাই দেখলাম অনেক বৃষ্টি, প্যান্ডেল করা হয়েছে এবং অনেক মানুষ এখানে নামাজ পড়ার জন্য আসছে, কিন্তু ভিতরে নামাজ পড়ার মতো কোনো পরিবেশ ছিল না। সেই সুবাদে মোটরসাইকেলে বাইক করে আমি চলে গেলাম মসজিদে তাকওয়াতে। এখন মসজিদে তাকওয়ার ভিতরে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ঠিক 8:30টার সময়, জাস্ট টাইম। এখানে টাইম টু টাইম মেনটেন করা হয়। ভিতরে যেয়ে দেখলাম আমাদের পাবনার সম্মানিত দারুল আমান ট্রাস্টের প্রিন্সিপাল অধ্যক্ষ হাফেজ ইকবাল হোসাইন স্যার খুতবা দিচ্ছেন এবং আলোচনা করতেছেন। সেই সুবাদে মসজিদে নামাজ পড়ার ভিতরে চলে গেলাম। নামাজের পুরো মুহূর্তে ভিডিওগুলো করতেছি এবং অসম্ভব পরিবেশ মসজিদে তাকওয়ার ভিতরে, যেটা আপনারা কখন না দেখলে বুঝতে পারবেন না। জনাব মরহুম আব্দুল সাগর সাহেব এই মসজিদে ঈদের নামাজ পড়াইতেন, জুম্মার নামাজ পড়াইতেন। সেই সুবাদে এখানে নামাজের জন্য গেলাম এবং নামাজ পড়ার উদ্দেশ্যে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদেরকে জানাই সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাই পরিবার পরিজন নিয়ে খুশিতে এবং নামাজ জন্য দাঁড়ায় যাচ্ছি। ইনশাআল্লাহ নামাজ পর আপনার সাথে আবার দেখা হবে। এবং ঈদের নামাজের মুফতি ইকবাল হোসেন স্যার সবাইকে সারিবদ্ধভাবে কাতার মাঝখানে থাকা না থাকা এবং ঈদের নামাজ শেষে খুতবা দিচ্ছেন উনি। খুবই সুন্দর চমৎকার, হাটের মানুষের যেভাবে খুতবা দেওয়ার দরকার সেভাবে খুতবা দিলেন। আমরা সবসময় চেষ্টা করি ভালো একজন আলেমদের সাথে পরামর্শ নিয়ে ভালো আলেমদের সাথে চলাফেরা করা, ভালো আলেমদের সাথে না। এবং নামাজ শেষে মোনাজাতের জন্য বসে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিক বুঝ, সঠিক জ্ঞান রেখে দেবো। রমজান মাসের পরও যেন আমরা নামাজ নেওয়া আছে সেই সুবাদে উনি তাগিদ দিচ্ছিলেন। এবং নামাজ শেষে মোনাজাতের জন্য আমরা অধীর আগ্রহে বসলে মোনাজাত শুরু হয়ে গেল। ইকবাল স্যার মোনাজাত করতেছেন প্রতিটা মুসলিম উম্মার জন্য। ইরাক, ফিলিস্তিন, সৌদি আরব সব বিশ্বের সকল মুসলমান বাংলাদেশের জন্য উনি দোয়া করলেন এবং আমাদের যারা ইসলামী আন্দোলনের শহীদ তাদের জন্য দোয়া করলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ফলো দেবেন। আসসালামু আলাইকুম।